বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত হিন্দুত্ববাদী সংগঠনের নাম ইসকন। তাদের প্রধান আদর্শ শ্রীকৃষ্ণ ভক্তি ও ভক্তি যোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতির কথা বলা হলেও সম্প্রতি এর সমর্থকরা সারা দেশে বিভিন্ন সহিংসতায় জড়িয়েছেন। সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ইসকন কিভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে তা নিয়ে ষড়যন্ত্রের আভাস দিয়েছেন অনেকেই। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠিত হয়। এর সদর দফতর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামের এক হিন্দু ধর্মীয় গুরু। তিনি এটির নাম দেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন। বাংলায় ইসকনকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে 26 নভেম্বর সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। সেখান থেকেই এ দাবি জানান তিনি। এর আগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় চিন্ময়ের অনুসারীদের হামলায় সরকার পক্ষের ওই আইনজীবী নিহত হন। হাসপাতাল সূত্র জানায় সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। এ ঘটনায় 27 নভেম্বর ইসকন নিষিদ্ধ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। 27 নভেম্বরের গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন ওই আইনজীবী। ঘটনার প্রতিক্রিয়ায় উচ্চ আদালত তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে সেজন্য ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ 28 নভেম্বরের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় বিতর্কিত ধর্মীয় সংগঠন ইসকন ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। 27 নভেম্বর এক যৌথ বিবৃতিতে এমন দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান। বিপ্লবী ছাত্র পরিষদ দাবি করে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেও তিনি বিভিন্ন সভা সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় তাকে গ্রেফতার করা স্বাভাবিক আইনি পদক্ষেপ, যাকে সম্মান করতে হিন্দু সম্প্রদায়ও বাধ্য। ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।